বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো আগে আমরা কি করবো, ফার্স্ট আমরা কাজ কি, ছবি আঁকবো। তো দেখো এক একটা স্তম্ভ, হ্যাঁ, সূর্য উৎপন্ন ধরো সূর্যকে যদি এইখানে দেখা যায় এইভাবে আঁকি, হ্যাঁ, এটা স্তম্ভ। এইখানে দেখো সূর্যটা যখন এইখানে ছিল তাহলে তার উন্নতিকোণ কত ছিল, 45 ডিগ্রি, ঠিক আছে। এবার ধরো সূর্যটা যদি এরকম জায়গায় চলে আসে তাহলে কি হয়, এরকম জায়গায় চলে যায় না, তার মানে এরকম জায়গায় চলে যায়। এই তাই এইটা হচ্ছে, তাই এটা কি 30 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, তাহলে আমরা এইভাবে ছবিটা আঁকবো কি, একটা আর একটা কি, এই একটা, হ্যাঁ, বোঝা গেল। কোনো কিছু মুখস্থ না, জাস্ট বুঝে বুঝে করবো, তাহলে পরীক্ষায় যেমনই করছে না সেটা আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, দেখো এইটার নাম দিলাম এ বি এস স্তম্ভটা যখন 45 ডিগ্রি কোণ করে তখন তার ছায়ার দৈর্ঘ্য কত, বিসি। যখন কিনা 30 ডিগ্রি কোণ করে, উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তখন কত, সিডি, সরি বিডি হচ্ছে তার উচ্চতা, সরি ছায়ার দৈর্ঘ্য। এই দেখো এবার আমাদের বের করতে হবে কি, এই উচ্চতাটা বের করতে হবে। ক্লিয়ার, আমাদের দিয়ে দিয়েছে কোনটা, এই সিডি, সি থেকে ডি পর্যন্ত কত বলে দিয়েছে, 60 মিটার, বোঝা গেল। তো দেখো কিভাবে করব আমরা, দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, এবিসি একটা, একটা এবিডি একটা। দুটো ত্রিভুজের দেখো কমন সাইড কোনটা, এবি। লেখো তাহলে, দেখো ধরি স্তম্ভের উচ্চতা এবি সমান সমান এক্স মিটার, বোঝা গেল। এবার দেখো লিখবো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় যথাক্রমে কত, বিসি ও বিডি। ক্লিয়ার, বোঝা গেল। এবার দেখো, এবার দুটো ত্রিভুজ নিয়ে কথা বলছে, একটা কি এবিসি, লিখবো এবিসি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের। দেখো এটা কি লম্ব না, এটা কি ভূমি, লম্ব কোন কোন রেসপেক্টে, এই কোন রেসপেক্টে, তাহলে এটা লম্ব, তাহলে লম্ব এ বি সমান আমরা কত জানি, এক্স। ভূমি বিসি এটা আমরা জানি না, আর কোণ এ সি বি সমান কত, 45 ডিগ্রি। তাহলে দেখো এ বি বাই বিসিকে কি বলা হয়, লম্ব বাই ভূমি, মানে ট্যান থিটা। তাহলে দেখো এ বি বাই বিসি সমান কি ট্যান, এখানে কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। এ বিটা কত, এক্স, বিসিটা আমরা জানি না, সমান কত 1 না, ট্যান 45 মান কত 1 হয়, তাহলে বিসি সমান কত, এক্স, বোঝা গেল। এবার দেখো তাহলে বিসি কত পেলাম, এক্স। পরে আরেকটা ত্রিভুজ, এবার এবিডি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের, কারণ এই কোণটা কি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের, যা হোক। লম্ব দেখো এই কোণের রেসপেক্টে এটা কি লম্ব এ বি সমান জানি কত, এক্স। আর ভূমি দেখো বিডি না, তা বিডি মানে কি, বিসি প্লাস সিডি, তো তা বিসি কত পেয়েছি, এক্স প্লাস সিডি কত, 60। ক্লিয়ার। আচ্ছা এখানে দেখো আর কোণ এ ডি বি সমান কত, 30 ডিগ্রি। তাহলে এবার কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, সিমিলারলি এ বি বাই বিডি মানে লম্ব বাই ভূমি মানে কি ট্যান 30 ডিগ্রি, মানগুলো বসাই, মানে কত, এক্স, আর বিডিটা কত, বিডিটা দেওয়া পেলাম আমরা এক্স প্লাস 60 সমান ট্যান 30 মানে কত, 1/√3 না, কোনাকুনি গুণ করলে কত হয়, √3 × x সমান এক্স প্লাস 60 না।
এক সাইডে নিয়ে আসো সবগুলোকে, সরি এক্সগুলোকে, তাহলে √3 ইন্টু এক্স মাইনাস এক্স সমান কত 60। এইখানে করছে এবার। হ্যাঁ দেখো এই দূর থেকে এক্স কমন যায় না, কমন গেলে কি থাকে √3 মাইনাস 1 সমান কত 60। তাহলে এক্স সমান কত হচ্ছে 60/√3 মাইনাস 1। কিন্তু আমরা জানি কি নিচে তো রুট রাখতে নেই, তাহলে এটা কি কর্ডিনেশন করব। তো কর্ডিনেশন হলে কী করবো, উপরে নিচে এর অপোজিটটা, তাহলে √3 + 1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে কত হবে 2 হয়ে যাবে না। তাহলে কত হচ্ছে 30 ইন্টু √3 + 1। এটাই কি স্তম্ভের উচ্চতা। তাহলে বোঝা গেল, খুব সোজা অঙ্ক।